হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি স্ক্রিনে একটা ছবি দিয়েছি একজন শ্রদ্ধেয় উদ্যোক্তার। ওনার যে প্রশ্নটা ছিল সেটার ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এই ছবি দিয়ে তার আরও একটা ভুল ছিল। স্পুন কাটা সঠিক জায়গাতে উনি কাটেনি। এ কারণে কি কি সমস্যা হতে পারে এগুলো অনেকেই জানেন না, মনে করে থাকেন এক জায়গায় কাটলেই হলো, ফলন তো আসছে। কিন্তু একবার বা দুইবার ফলন আসলো, তারপরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ফলন না পান শুধুমাত্র কাটার কারণে, সে বিষয়টা গুরুত্বের সাথেই অবশ্য আপনাকে দেখতে হবে। ছবিতে দেয়া আছে স্পোনটা কেটেছেন একেবারেই নিচের জায়গাটাতে। এখানটাতে আপনি যদি কাটেন কি কি সমস্যা হতে পারে। প্রথমত হয়েছে, আপনি যেখানে কেটেছেন এই জায়গাটাতে যদি কাটেন সেক্ষেত্রে আপনার ফলনটা এভাবে আসছে, জায়গাটা অনেক বেশি লাগবে। দ্বিতীয়ত হয়েছে, এখানে ধারণ ক্ষমতাটা কতটুকু থাকে, একটা স্পুনের ধারণ ক্ষমতাই তো তার বডিতে, কিন্তু যদি আপনি নিচে কাটেন তার কতটুকু শক্তি থাকবে। একবার ফলন পাওয়ার পরে কিন্তু প্যাকেট একটু হলেও শুকিয়ে যায় বা হালকা হয়ে যায়, অর্থাৎ আপনি যতবার হারভেস্ট করবেন ততবারই কিন্তু প্যাকেটটা শুকিয়ে যাবে। তাহলে শুকিয়ে গেলে এর ভিতরে কিন্তু পানি জমে যাবে, আপনি স্প্রে করলেই সাথে সাথে পানি জমে যাবে, যার কারণে প্যাকেট পচে যাবে এবং ফলন একবার দুইবারের বেশি তার ধারণ ক্ষমতা থাকবে না, ঝরে পড়ে যাবে। অথবা আপনি যদি মাঝ বরাবরও কাটেন তার অক্সিজেন ধরে রাখতে অসুবিধা হবে এবং পাতাটা বের হতে আপনার যে পরিমাণ জায়গা দরকার তার থেকে বেশি দরকার হবে। তাহলে সঠিক কাটার জায়গা কোনটি আমি জাস্ট মার্ক করে দিচ্ছি। কাঁধ বরাবর স্পুনে কাটতে হয় ক্যাপিটাল ডি আকৃতি করে, অর্থাৎ আপনি যদি কাঁধে কাটেন এর ফলনটা আসবে এভাবে, যার কারণে আপনার জায়গাটাও তুলনামূলক কম লাগবে। ডি এর একটা পরিমাপ আছে, যদি সঠিকভাবে আপনি এটাকে ইচ্ছে মতো বড় কাটেন, ইচ্ছে মতো ছোট কাটেন, এটা করা উচিত না। নির্দিষ্ট একটা মাপে কাটা উচিত। ডি আকৃতি করে কেটে আপনি ঘষে নেবেন। সেম এ পাশটাতেও কাঁধ বরাবর ডি আকৃতি করে কেটে ঘষে নেবেন, অর্থাৎ এই দুই সাইডে কাটতে হবে। যদি আপনি না কাটেন সেক্ষেত্রে এক সাইড থেকেও কাটা যাবে না, অথবা দুইয়ের অধিকও কাটা যাবে না। নির্দিষ্ট একটা নিয়ম আছে, নিয়ম বরাবরই কাটতে হবে। আমার এই কাটার জায়গাটার সাথে আপনার পাঠানো ছবিটার সাথে কোনো মিল আছে কি না এটা একটু খেয়াল করবেন, কারণ অনেকেই মনে করে থাকেন কেটেই তো দিতে হবে, এটার সাথে আবার নির্দিষ্ট নিয়মের কি হলো। এটার উপরেও অনেক কিছু নির্ভর করছে, আপনি কতটুকু ফলন পাবেন এবং কতটুকু আপনি সঠিক পরিমাণে উত্তোলন করতে পারবেন। কারণ আপনার যদি কাটা না ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সঠিক পরিমাণটা পাবেন না এবং আপনার কোয়ালিটি ঠিক থাকবে না। কারণ যখন আপনি অন্য জায়গাতে কাটবেন তার ধারণ ক্ষমতাটা থাকবে না, সে শুকিয়ে যাবে, মনে হবে মাশরুম বড় হয় না, ছোট ছোটই হচ্ছে। যারা নতুন আছেন তারা বিশেষ করে স্পুনের জায়গাটা সঠিক না জানার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেয়া আছে কিভাবে স্পুন কাটবেন, কিভাবে আপনার হাত পরিষ্কার করে নেবেন এবং আপনি যে ব্লেড দিয়ে কাটবেন সেটা কিভাবে আপনি পরিশোধন করে নেবেন, ডিটেলস দেওয়া আছে। তারপর যদি না বুঝে থাকেন বা বুঝতে অসুবিধা হয় জানাবেন, আমি আবার নতুন করে ভিডিও দিয়ে দিব। আশা করি এই ভিডিওটা দেখে যারা এই ভুলগুলো করেন তারা আর এর পরবর্তীতে ভুলগুলো করবেন না, কারণ সঠিক নিয়ম না জেনে আপনি আপনার মতো করছেন, যার কারণে আপনি সঠিকভাবে ফলন পাবেন না, এটাই স্বাভাবিক।
আশা করি এই ভিডিওটি দেখে গুরুত্বের সাথে স্পুন কাটাটার সঠিক জায়গাটা আপনারা মার্ক করতে পারবেন। এরপরে আর এই ভুলগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি আপনি এই জিনিসটা গুরুত্বের সাথে খেয়াল করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন।